হ্যালো এভরিওয়ান, আজ ছিল ভাইফোঁটা আর ভাইফোঁটার দিন ব্লগটা অনেক দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি বলো তো, আমার এখনও পর্যন্ত কালী পুজোর রেসটাই কাটেনি, এখনও পুজো ভাব চলছে, তাই আর ব্লগটা এডিট করার সময়ই পাচ্ছি না। তো যাই হোক, ভাট বকা ছাড়ি, ভাইফোঁটার দিন আমি সকাল থেকে কী করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ছিল একটা আমার পড়ানো, আর পড়ানো তো আমার পেছন ছাড়বেই না, আমাকে এই দিনেও পড়াতে যেতে হয়েছিল। রেডি হয়ে তারপরে চলে এসেছি সোনার দোকানে। ও আমাকে জিজ্ঞেস করছিল দিদিকে ভাইফোঁটায় কী গিফট দেওয়া যায়। তো আমার মনে হলো ও এবার প্রথম ইনকাম করছে, তো সেই টাকা দিয়ে দিদিকে একটা সোনার জিনিস দিলে অনেক ভালো হয়। তো যাই হোক, সোনার দোকান থেকে সোনাটা কিনে নিয়ে তারপর মিষ্টির দোকান থেকে ডালপুরি কিনে আমার মাকে দিয়ে এলাম, কারণ আমাদের বাড়িতে এবার ভাইফোঁটা নেই, আমাদের এবার চলছে অছুত। সুতরাং আমি এবার কোনো ভাই দাদাকে ফোঁটা দিতে পারলাম না। আমার আজকে দিনটা খুব মন খারাপ করছিল, কিন্তু মন খারাপ করেও কোনো লাভ নেই। আমার ফোঁটা দেওয়া নেই তো কি হয়েছে, আমার বর তো ফোঁটা নেবে, তাই সকাল থেকে সেগুলোরই তোড়জোড় চলছে। আসলে আমি তো কিছু তোড়জোড় করতেই পারিনি, আমি চলে এসেছি এবার ওদের বাড়িতে, আর সকালের টিফিনটা করে নিলাম, আর এরপরই ফোঁটা দেওয়ার পর্ব চলছে এখন, যেই ভিডিওটা অলরেডি আমার ফেসবুক পেজে তোমরা দেখে নিয়েছো। তো চলো এবার তোমরা দেখে নাও গিফট দেওয়ার পর দিদির রিয়াকশনটা কী ছিল। এবার খা জামার পেছনে কি লেগে ওটা? তোমার জামার পেছনে কি লেগে? করছে তো তখন থেকে ছোট্ট একটা তাই কি ভাই মাকে গিফট দিয়েছি, ছোট্ট একটা গিফট। কি গিফট দেখি সেটা? সেটা কি দেখ, ছোট্ট একটা গিফট, ইনকামের একটা ছোট্ট ভাই। কি দরকার ছিল? কেমন লাগছে বলো? ভালো দেখাও গিফট। আরে আমাকে দেখাস না, খুবই ভালো, খুবই। দেখ ভাই দিতে কত খুশি হয়েছে। দেখ না, এই দিনের ব্লগটা এখনও শেষ হয়নি। আমি এই একটা ব্লগের মধ্যে সব ভিডিও দিতে পারছি না, অনেকটা টাইম হয়ে গেছে। আমি পরের ব্লগে আবার রাতে কি করেছি সেই ভিডিওগুলো নিয়ে আসছি। তো চলো আজকের মতো টাটা।